এবার ইহুদির দিকে তাকাইয়া দেখে পুরা কোরআন শরীফ যখন হাফেজ সাহেব শোনায়, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করি আর ইহুদির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ এটা দুনিয়ার মানুষের লেখা কিতাব না, এই কিতাবটা হলো রবের কিতাব, কথা ঠিক কিনা? এই কিতাবটা রবের কিতাব। ইহুদি চোখের পানি বলায় কান্দে আর ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, আপনি ঠিকই বলেছিলেন, আসলেই আমি একটা বোকা। কারণ কাগজের কোরআন পড়ায় কোনো লাভ নাই। এই যে মুসলমান জিন্দা কোরআন, তার ভিতরে গোটা কোরআন আছে। এবার মুসলমান ডাক দিয়া কয়, এরকম কোরআনের হাফেজ একজন না, এরকম কোরআনের হাফেজ পুরা পৃথিবীর মধ্যে কোটি কোটি। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমার বুঝে এসে গেছে, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সাহায্য করার মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য নাস্তিক বেঈমান যারা আছো, মনে রাখতে হবে, এই কোরআনের ষড়যন্ত্র তোমাদের বাপ দাদারাও করছিল, কথা ঠিক কিনা বলেন? এই কোরআনের ষড়যন্ত্র তোমাদের বাপ দাদা থেকে শুরু হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোরআনকে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসার সাথে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই, আলেম ওলামার সাথে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই। বিগত সময়ে অনেক আলেম ওলামার জেলখানায় পর্যন্ত ঢুকায়া দিনকে দিন রাতকে রাত নির্যাতন করার পরেও কোনো সফল হতে পারে নাই। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানুষকে জুলুম করে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই জুলুমকারী আর ফেসিবাদের ওই জায়গার মধ্যে ফাঁসির রায় হয়েছে, কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, ওলামায়ে কেরামকে যারাই বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন আলেম ওলামাদের সাথে টিকতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের সাথে যারা থাকবে তাদের সাহায্যকারী কে? আরো যদি বলেন কে? সুতরাং যারা আলেম ওলামার সাথে লাগতে আসবা, কোনোদিন তারা ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য মনে রাখতে হবে, যারা কোরআনের বিরোধিতা করো, যারা আলেম ওলামার বিরোধিতা করো, মনে রাখতে হবে আলেম ওলামাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করো, এরপরে জায়গা মতো মুসলমান হওয়ার পরেও মুনাফিকি করো, তোমাদের স্মরণ রাখতে হবে আর কান খোলা রাখতে হবে। আলেম ওলামাদেরকে কষ্ট দিতে পারবা, কিন্তু কোনোদিন সফল হইতে পারবা না, কথা ঠিক কিনা বলেন? বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آخر कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला সকলেই পড়ি बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करि ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله এই সাউন্ডটা একটু বাড়াইতে হবে কানে লাগে না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला
नामे मोहम्मद, है नामे इलाही से मिला नामे मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में। लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। আটিবাজার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 22শে নভেম্বর 2025 রোজ শনিবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? পুরা বাজারটা আজকে কেমন জানি একটা আনন্দময়, কথা ঠিক কিনা বলেন? আপনারা এখানে যারা আসছেন মাশাআল্লাহ, মাগরিবের পরে অনেক মানুষ, আপনাদের কাছে আমি একটু দাবি জানাবো, সেটা হলো একটু অগোছালো দেখা যাচ্ছে। সামনে কিছু মানুষ, মাঝখানে কিছু মানুষ, পিছনে কিছু মানুষ। আমি আপনাদের জন্য দোয়া করব। এখানে যারা আছেন একটু আগায়া জমে বসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। আস্তে আস্তে ইনশাল্লাহ ভরবে, আমরা সকলে একটু আগায়া বসি। আর না হয় ফাঁকা জায়গাগুলোর মধ্যে শয়তান আইসা জায়গা নিবে। একটু মেহেরবানি করে আগাই, দয়া করে একটু আগান, দয়া করে একটু আগান। এরপরে ইনশাল্লাহ আলোচনা শুরু করব। এর আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমরা যে আসলাম মাহফিলে কাকে খুশি করার জন্য আসছি? জোরে আওয়াজ দিয়ে বলেন কারে? সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহর। এক লোক আমারে বলে, হুজুর আমি যে সুদ খাই, আমি তো আল্লাহর নামেই খাই, তাইলে গুনাহ হইতো কেন লাগিয়া? নাউজুবিল্লাহ কইতেন না? আমি কইলাম আল্লাহর নামে সুদ খাইলেই তো আর হালাল হয়ে যায় না, কারণ আল্লাহ এটাকে হারাম করেছে। কথা ঠিক কিনা বলেন? কই কোনো কায়দায় কি হালাল করা যায় না? আমি বলছি আল্লাহর বিধান এটা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের উপরে জুলুম, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি করা যাবে না। তখন বললেন, হুজুর কোনোভাবে দেখেন না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো আমি ফাইসালা দিতে পারবো না, তবে আমিও আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, আমার উত্তরটা আগে দিবেন। বলে হুজুর করেন। বলে আপনি যে পানি খান কোথা থেকে খান? হুজুর টিউবওয়েল থেকে খাই, অথবা আমার সাবমার্সিবল মোটর লাগানো আছে ওই জায়গা থেকে খাই। আমি বলছি আল্লাহর কুদরতে একটা পানির টাঙ্কি তো আপনার পেটে আছে, একটা পানির নল আছে, সুতরাং আজকে থেকে টাঙ্কির পানি খাওয়া বাদ দিয়া
আপনার পেটের যে টাঙ্কি, আপনার এখানে যে নল আছে, ওই পানিটা খাবেন। এখন কয় হুজুর এটা তো হবে না। আমি কইলাম তাহলে এটা যদি না হয় ওইটাই হবে না, কারণ ওইটা হইল আল্লাহর বিধান, আল্লাহ যেভাবে বলছে সেভাবেই মানতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? সব সময় আল্লাহর প্রশংসা। এই সাউন্ডটা ক্লিয়ার করেন আর একটু বাড়ায়া রাখেন, তাহলে হবে। ইকো ওই রকম কিছু লাগবে না। তাহলে একটু আমার সাথে জবাব দিবেন, আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्दों की ताबों किया और है निशाना, हर मर्दों की ताबों किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। কথা ঠিক কিনা? আজকে চিন্তা করে দেখেন, এমন জায়গায় আমরা বসলাম, নবী ডাক দিয়া কয় এই জায়গার মধ্যে যারা বসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नागम शिरो शाकर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয় এই জায়গাটার কত দাম জানেন? নবী ডাক দিয়া কয় এই জায়গাটা দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ, কিন্তু এই জায়গাটার কত দাম। এই জায়গার ভিতরে যারা আসবে তারা জান্নাতি বাগানের ভিতরে আসলো। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় শেষ পর্যন্ত থেকে যারা দোয়া শেষ করে বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কি না? আজকে আমরা এখানে যারা আছি আমাদের দাম আমরা বুঝি না, আমাদের কত দাম। আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ। কথা ঠিক কিনা বলেন? আমরা মানুষ, কিন্তু কোনোদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও,
বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর আমাদেরকে আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক কিনা? খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এরপরে আরেকটা দামি নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, কথা ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা, আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টে ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে কয়, আরে ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জাল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কত বেশি। কেমন মায়ার নবীর উম্মত আমরা হইলাম। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দেয়। কেমন মায়ার নবী আমার। নবী একদিন রাস্তার পাশে ঘুমায়, গাছ আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ নবীরে বড় কাছাকাছি দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় নবীরে কাছাকাছি গিয়া দেখতে মন চায়। আল্লাহ ডাক দিয়া কয়, এরে গাছ, আমার বন্ধুরে কাছাকাছি দেখতে মন চায়। বলে, হ্যাঁ আল্লাহ আমার মন চায়। বলে, যা আমি অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর কুদরত, সাথে সাথে গাছটা মাটি থেকে উপরে ওঠা শুরু করে আর উড়ে উড়ে নবীর কাছে যায়। নবীর চেহারা দেখে গাছের পাতা দিয়া পানি জোরে গাছ কান্না করে আর কয়, আল্লাহ এমন মায়াবী চেহারা আমি আর জীবনে কখনো দেখি নাই। নবীর চেহারায় তো মায়াবী, এত সুন্দর। নবী যখন মদিনায় হিজরত করতে যায়, গর্তের মধ্যে 1000 বছর আগে থেকে সাপ বসা। সাপ নবীর দেখার জন্য পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর দিয়া গর্তের প্রত্যেকটা গাতা বন্ধ করে দিয়েছে। এবার একটা গর্ত শুধু বাকি। কোথা থেকে চাদর আনে বন্ধ করবে। এবার তিনার পায়ের গোড়ালি দিয়া বন্ধ করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত। ওই সাপ নবীর ঘ্রাণ পেয়ে গেছে। সাপ এবার উপরে ওঠা শুরু করছে। এক গর্ত দিয়ে উঠতে
উঠতে চায়, আবার আরেক গর্ত দিয়ে উঠতে চায়, কোনো গর্ত দিয়ে বাহির হইতে পারে না। দেখে মুখ বন্ধ। এবার সাপ প্রত্যেকটা গর্ত দিয়ে ট্রাই করে, হঠাৎ করে একটা গর্ত দিয়ে উঠে দেখে মানুষের পাও দেখা যায়। এই পাওটা কার হইতে পারে? সাপ গান শুনে বুঝে ফেলেছে এটা তো অন্য কারো পাও না, এটা নবীর হিজরতের সাথী আবু বকরের পাও। আল্লাহু আকবার! এটা আবু বকরের পাও। সাপ তার মাথা দিয়ে আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে ধাক্কা দেয় আর ডাক দিয়ে কয়, ও আবু বকর ভাই, আমার একটু উপরে উঠতে দাও না, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাপের ভাষা বুঝে না। তিনি মনে করতেছি সাপ যদি উপরে উঠে, নবীর ঘুম যদি ভেঙ্গে যায়, নবীজির কষ্ট হবে। আবু বকর পা সরাই না, সাপ মাথা দিয়া আবু বকরকে বলে, আবু বকর তোমার পাউটা একটু সরাও, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল। আবু বকর পাও সরাই না। এবার সাপ রাগ হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিয়ে দিছে। কামড় দেওয়ার পরেও আবু বকর পা সরাই না, কারণ নবীজির কষ্ট হবে। আল্লাহু আকবার কন্যা, নবীজির কষ্ট হবে। কেমন মায়ার নবী আমার, আর নবীর জন্য কেমনই আবু বকর পাগল। আবু বকর পা নড়াই না, বিষের যন্ত্রণায় মুখটা লাল ছিল, নীল হয়ে গেছে, আর তার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। নবীজির চেহারা মুবারকের মধ্যে আবু বকরের চোখের পানি যখন পড়েছে, নবীজির চোখ খুলে গেছে। আবু বকরের চেহারার দিকে তাকাইয়া দেখে আবু বকরের চেহারাটা নির্বর্ণের হয়ে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর তোমার চেহারাটা কেন নীলবর্ণ হয়ে গেছে? তোমার অবস্থা এমন কেন হয়েছে? ডাক দিয়া কয়, পয়গম্বর গর্তে একটা বিষাক্ত সাপ ছিল, ওই সাপ আমারে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। বলে কেন তোমারে কামড় দিয়েছি? বলে গর্তের মধ্যে পাও দিয়ে রেখেছিলাম যেন আপনার ডিস্টার্ব না হয়। নবী ডাক দেয়া কয়, আবু বকর পাটা তাড়াতাড়ি সরাও। পাটা সরাইতে দেরি হইছে, গর্তের সাপ বাহির হইয়া নবীরে কয়, নবী গো আমার আপনি মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে। 1000 বছর আগে থেকে গর্তে অপেক্ষা করতেছিলাম, আপনারে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। ওগো পয়গম্বর, আপনি যখন গর্তের ভিতরে ঢুকেছেন আপনার ঘ্রাণ আমি পেয়েছি, কিন্তু আমি তো বাহির হইতে পারি না। আবু বকর প্রত্যেকটা গর্তের মধ্যে চাদর দিয়ে রাখছে, একটা গর্ত পেয়েছি, ওই গর্তের মধ্যেও আবু বকরের পাউটা রাইখা দিছে। রে পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে তার লালা মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাইতে দেরি হয়, আবু বকরের পাও ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পেশুয়া আলামা
हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনারে আমি বড় ভালোবাসি। ওগো আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম। এরে আমার বন্ধু, আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শামিল হয়, তাহলে সারা রাত্র ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় নফল নামাজের সব দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন কেমন মায়ার নবীর উম্মত আমরা হয়েছি, কথা ঠিক কিনা বলেন? এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আফসোসের বিষয়, আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, কথা ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে হিন্দুর সন্তানও হাঁটে, মুসলমানের সন্তানও হাঁটে, হিন্দুর মাথার মধ্যেও টুপি নেই, মুসলমানের মাথায়ও টুপি নেই, হিন্দুর গালেও দাড়ি নেই, মুসলমানের গালেও দাড়ি নেই, হিন্দুর শরীরে সুন্নতি লেবাস নেই আর মুসলমানের শরীরেও সুন্নতি লেবাস নাই। তাহলে চিন্তা করে দেখেন হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি হইল, কথা ঠিক কিনা বলেন? এটা কি শুকরিয়া আদায়? মসজিদে যখন মাইকে মুয়াজ্জিন আজান দেয়, হিন্দু মসজিদে যায় না, মুসলমানের সন্তানও মসজিদে যায় না, তাহলে পার্থক্যটা কোথায় রইল, কথা ঠিক কিনা বলেন? কেমন মায়ার নবীর উম্মত হইছে, এরপরও শুকরিয়া নাই। সেই নবী আমাদেরকে জানায়া গেছেন, এ আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা জিনিস। এক নাম্বার নবী কয় কিতাব আল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়াসুন্নাতা রসুলি, আমি রসুলের সুন্নত। নবী কয় এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন জানাইছে সূরা রহমানে, আল্লাহ ডাক দিয়া কয় আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ এখানে বুঝাইতেছেন, ও দুনিয়ার বান্দারা ভালো করে শোনো, ও নবীর উম্মতেরা ভালো করে শোনো। আল্লাহ বুঝাইতেছেন সর্বপ্রথম যে আমি আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে না। কোরআনের শিক্ষা গ্রহণ করতে হইলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর তৌফিক লাগবে। দ্বিতীয়তে আল্লাহ বুঝাইতেছেন, আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মধ্যে প্রকৃত মানুষ কারা, আল্লাহ এটা বুঝাইতেছেন। কিন্তু এই কোরআনের বিরোধিতায় নাস্তিক বেঈমানরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ তারা এটা ভালো করেই জানে যে মুসলমান যদি কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, তাহলে আমাদের দুর্নীতি, আমাদের জুলুম অত্যাচার, আমাদের চাঁদাবাজি আর মুসলমানের মাথায় কাঁঠাল ভেঙ্গে আমরা খাইতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? তারা এটা ভালো করেই জানে। এই জন্য এই ষড়যন্ত্র আজকে দেখে নয়, মুসলমান যেন কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন না চালায়, এই জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোনো ষড়যন্ত্র কাজ হবে না। এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আল্লাহর হাতে। এক ইহুদি এই ষড়যন্ত্রে নেমেছে, বাজার থেকে লাইব্রেরি যতগুলো আছে। কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? একটু হাত উঠায় আল্লাহরে দেখান কারা কারা চলানোর পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে
তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইহুদি বাজার থেকে কোরআন কেনার জন্য প্রতিযোগিতায় নেমেছে। যত লাইব্রেরি ছিল সব লাইব্রেরি থেকে কোরআন কিনে একটা গোডাউনে জমা করতেছে। একজন মুসলমান এইটা জিনিসটা ফলো করছে, বলে এই লোকটা লাইব্রেরি থেকে কোরআন কিনে এখানে জমা করতেছে। মুসলমান চিন্তা করলো মনে হয় তার কোনো ভালো উদ্দেশ্য, কারণ যারা মুমিন মুসলমান যাদের চিন্তা ভাবনা সবসময় পজিটিভই থাকে, কথা ঠিক কিনা বলেন। এবার মুসলমানের সন্তান মুস্কি হাসি দিয়া কয়, ভাই আপনি দেখি লাইব্রেরি থেকে শুধু কোরআন কিনেন আর এই ঘরের ভিতরে জমা করেন, কারণটা কি? এখন ইহুদি লোকটা মুসলমানরে অট্ট হাসি দিয়া টিটকারি ভাবে বলে, আরে বোকা, তোমরা তো বুঝো না তোমাদের এই কোরআন আমি কেন জমা করতেছি। এই কোরআন একসাথে করে সমস্ত লাইব্রেরি আমি খালি করে ফেলবো, তখন মুসলমানরা কোরআন পাবেও না, পড়তেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? খারাপ। এবার মুসলমানের সন্তানও সে যেহেতু অট্ট হাসি দিছে, আগে তো সরলতার হাসি মুসলমানে দিছিল, এখন সেও অট্ট হাসি দিয়া কয়, আরে বোকা, আমি আপনাকে কখনো চালাক মনে করি না, আপনি হইলেন 1 নাম্বার বোকা। সুবহানাল্লাহ। আপনি কয় নাম্বার বোকা? আরো জোরে বলেন কয় নাম্বার? 1 নাম্বার। অনেকেই চিন্তা করে মৌলবীদের কি দাম আছে, মৌলবীদেরকে ডাবায়া রাখতে চাই, মৌলবীদেরকে এইটা করব ওইটা করব, কিন্তু এটা বুঝে না মৌলবীদের লাইন যে সরাসরি আল্লাহর সাথে। কথা ঠিক কিনা বলেন? মৌলবীদেরকে ডাবাইতে চায়, মৌলবীদের লাইন কার সাথে? যেই মালিক সমস্ত কুল কায়নাতের মালিক, তার সাথে যদি লাইন থাকে, তাদেরকে ডাবানোর মতো পৃথিবীর মধ্যে কারো শক্তি আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে। ইহুদিরা এবার অট্ট হাসি দিয়া কয়, বোকা, তুমি মুসলমানের কোরআন, কাগজের কোরআন ঘরে গোডাউনে জমা করে পুরাইবা? এটা তো কাগজের কোরআন, জিন্দা কোরআন তুমি দেখছো? সুবহানাল্লাহ কইতেন না। এবার ওই ইহুদি ডাক দিয়া কয়, জিন্দা কোরআন আবার কেমন? কয়, আসো, কথার কথা আটিবাজার মাদ্রাসায় আসো, হেফজখানায় ঢুকো। হেফজখানায় যায় কয়, হাফেজ সাহেব, আপনার হেফজখানায় যারা হাফেজ সাহেব আছে এদের মধ্যে যেই ছেলেটা সবচাইতে ভালো কোরআনের হাফেজ, সেই ছেলেটারে একটু আনেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আনা হলো। এবার বলে, হাফেজ সাহেব, আপনার কি এই হিম্মত আছে যে আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানোতে দাঁড়ায়া পুরা কোরআন শরীফ শেষ করবেন? হাফেজ সাহেব ডাক দিয়া কয়, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দে পারবো। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের সিনার ভিতরে আসে, এটা কার দয়া? আরো জোরে বলেন কার দয়া? আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ ঘোরায়, উস্তাদদের দোয়ায় আমার চোখের মধ্যে আমার একটা স্টেজে এমনও এক হাফেজ সাহেব পেয়েছি, মাত্র বয়স তার 5 বছর। আল্লাহু আকবার কইতেন না? বয়স কয় বছর? 5 বছরের সন্তান কোরআনের হাফেজ। আমরা যেহেতু ইমাম সাহেব, আমাদের কাছে অনেক সময় সন্তান নিয়ে আসে ছোট ছোট বাচ্চারা, 4-5 বছরের বাচ্চারা তো অনেক সময় কথাই বলতে পারে না, কথা ঠিক কিনা বলেন? অথচ 5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার কইতেন না? হাফেজ সাহেব কয়, পারবো ইনশাআল্লাহ। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? এবার তিনি বিসমিল্লাহ পড়ে শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পুরা সূরা ফাতিহা শেষ। পড়তে পড়তে আলিফ লাম মিম, সূরা বাকারা শুরু, সূরা আলে ইমরান, এভাবে পড়তে পড়তে একবারে কোরআনের শেষের সূরা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন
الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এবার ইহুদির দিকে তাকাইয়া দেখে পুরা কোরআন শরীফ যখন হাফেজ সাহেব শোনায়, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে আর ইহুদির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ এটা দুনিয়ার মানুষের লেখা কিতাব না, এই কিতাবটা হলো রবের কিতাব, কথা ঠিক কিনা? এই কিতাবটা রবের কিতাব। ইহুদি চোখের পানি বলায় কান্দে আর ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, আপনি ঠিকই বলেছিলেন, আসলে আমি একটা বোকা, কারণ কাগজের কোরআন পড়ায় কোনো লাভ নাই। এই যে মুসলমান জিন্দা কোরআন, তার ভিতরে গোটা কোরআন আছে। এবার মুসলমান ডাক দিয়া কয়, এরকম কোরআনের হাফেজ একজন না, এরকম কোরআনের হাফেজ পুরা পৃথিবীর মধ্যে কোটি কোটি। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমার বুঝে এসে গেছে, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সাহায্য করার মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য নাস্তিক বেঈমান যারা আছো, মনে রাখতে হবে, এই কোরআনের ষড়যন্ত্র তোমাদের বাপ দাদারাও করছিল, কথা ঠিক কিনা বলেন? এই কোরআনের ষড়যন্ত্র তোমাদের বাপ দাদা থেকে শুরু হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোরআনকে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসার সাথে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই, আলেম ওলামার সাথে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই। বিগত সময়ে অনেক আলেম ওলামার জেলখানায় পর্যন্ত ঢুকায়া দিনকে দিন রাতকে রাত নির্যাতন করার পরেও কোনো সফল হতে পারে নাই। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানুষকে জুলুম করে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই জুলুমকারী আর ফেসিবাদের ওই জায়গার মধ্যে ফাঁসির রায় হয়েছে, কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, ওলামায়ে কেরামকে যারাই বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন আলেম ওলামাদের সাথে টিকতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের সাথে যারা থাকবে তাদের সাহায্যকারী কে? আরো যদি বলেন কে? সুতরাং যারা আলেম ওলামার সাথে লাগতে আসবা, কোনোদিন তারা ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য মনে রাখতে হবে, যারা কোরআনের বিরোধিতা করো, যারা আলেম ওলামার বিরোধিতা করো, মনে রাখতে হবে আলেম ওলামাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করো, এরপরে জায়গা মতো মুসলমান হওয়ার পরেও মুনাফিকি করো, তোমাদের স্মরণ রাখতে হবে আর কান খোলা রাখতে হবে। আলেম ওলামাদেরকে কষ্ট দিতে পারবা, কিন্তু কোনোদিন সফল হইতে পারবা না, কথা ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ বলছেন, প্রকৃত মানুষ আল্লাহর কাছে তারা কোরআন শিক্ষা করে যারা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে দামি হলো যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর যারা কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা কথাই বলে গেছেন, যে দুইটা জিনিসকে যারা আঁকড়ায় ধরবা, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হইবা। তাহলে সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, মারহাবা কোন।
এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো আর রাষ্ট্রে বলো, ঘরে বলো আর রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। মারহাবা কর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য কোরআনের দিকে যদি আসেন, কোরআনকে যদি ভালোবাসেন, কিভাবে কোরআন দামি বানায়। বুখারী শরীফ থেকে একটা ঘটনা শুনাই। একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। এত বড় মাপের সাহাবী, ওলামায়ে কেরাম এখানে যারা আছেন তারা বুঝছেন উনি কোন তবকার সাহাবী। তিনি অনেক বড় ধনী ছিলেন, তিনার বাপও অনেক বড় ব্যবসায়ী ছিলেন, আবার অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। তিনার কাছে একদিন আবু জাহিল্লে গেছে। কে গেছে? আবু জাহিল্লে গিয়া কয়, বাতিজা, মক্কার মধ্যে সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের দেশেও এরকম কিছু লোক আছে না নাই, যারা কোরআনের হক কথাগুলো বলে ওই হুজুরদের কাছে যাইতে নিষেধ করে, আছে না নাই? আবু জাহিল্লে যখন এই কথা কয়, এবার মুসআব ইবনে উমাইর মনে মনে চিন্তা করে, কিরে ব্যাপার কি? মক্কার মধ্যে তো মানুষের কম নাই, অনেক মানুষ আছে, কোনো মানুষের নাম বলে নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথা কেন বলল? এবার তিনি মনে মনে চিন্তা করলেন, দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। সুবহানাল্লাহ কইতেন না? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? মুসআব ইবনে উমাইর এবার চিন্তা কইরা ওই দিনেই তিনি দারুল আরকামে নবীজি বসা কোরআনের তালিম দিতেছেন, ওই জায়গায় চলে গেছেন। গিয়া দেখে নবীজি তার মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুই না তার চোখে আর পানি রাখতে পারে নাই, টপ টপ করে পানি পড়তেছে। মুসআব ইবনে উমাইর চিন্তা করলেন যে মনে হয় আবেগে পড়তেছে, চলে গেলেন বাড়িতে। দ্বিতীয় দিন আবার আসলেন, একই অবস্থা, তার চোখ দিয়া পানি পড়ে। তৃতীয় দিন আবার আসলেন, একই অবস্থা, চোখ দিয়া পানি পড়ে। চতুর্থ দিন যখন সে বিছানায় ঘুমাইতে গেছে, তার আর ঘুম আসে না। মনে মনে চিন্তা করতেছে, কোরআন এত মজা লাগে, আর কোরআন তো আল্লাহ নাজিল করছেন নবীর উপরে, আর নবীর জবানও তো হইল পবিত্র, আমরা তো অপবিত্র, আমাদের জবান পবিত্র না। এরপরেও আমরা যখন কোরআন তেলাওয়াত করি, মানুষের চোখে অনেক সময় পানি আসে। কথা ঠিক কিনা বলেন? মানুষের কানে ভালো লাগে। কোনো মুসল্লি পর্যন্ত বলে না, হুজুর আপনার কোরআন তেলাওয়াত বেমজা লাগে। কথা ঠিক কিনা বলেন? আর নবীর জবানের কোরআন তেলাওয়াত তাহলে কেমন মজা হবে। সুবহানাল্লাহ কইতেন না? সকাল কখন হবে এই চিন্তা ভাবনা করে সে বিছানায় ছটফট করতেছে। সকাল হইতে দেরি আর নবীর দরবারে যাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। এই দূরে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। নবী হঠাৎ করে খেয়াল করলেন, এই সাহাবী দেখো তো একজন যুবক দূরে দাঁড়ায়া কি করে। এবার সাহাবীরে কইছে, দেখো আর ওই যুবককে আমার কাছে আসতে বলো। সাহাবী গিয়া দেখে ওই যুবকটা দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে। সুবহানাল্লাহ। গিয়া কয়, ও ভাই আপনাকে নবী ডাকতেছে। এই কথা বলতে দেরি হইছে, মুসআব ইবনে উমাইর এক দৌড় দিতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। নবীর দরবারে আসছে। নবীর দরবারে আসার পর নবীর চেহারার দিকে এক নজরে তাকায় আছে। ডাক দিয়া কয়, এরে যুবক তোমার নাম কি? ডাক দিয়া কয়, আমার নাম মুসআব ইবনে উমাইর। বলে, হ্যাঁ তোমার বাবারে তো আমি চিনি। বলে, এক নজরে কেন তাকায় আসো? ডাক দিয়া কয়, পয়গম্বর দূর থেকে আপনারে দেখতেছিলাম, এখন যখন আপনার কাছে আসলাম আপনার চেহারা এত মায়াবী, আপনার চেহারা থেকে আমি চোখ ফিরাইতে পারতেছি না। ওগো পয়গম্বর আপনার চেহারা এত সুন্দর আর এত মায়া। এবার নবী ডাক দিয়া কয়, মুসআব তুমি কেন এখানে দাঁড়ায়া ছিলা? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। ওগো পয়গম্বর কোরআন তেলাওয়াতে তো মজা, আমি আর কোনোদিন এত মজা পাই নাই।
ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী ডাক দিয়ে কয়, মুসআব, তুমি যে কালিমা পড়া মুসলমান হইবা, তোমার বাপ মা যদি বাধা দেয় তাহলে কি করবা? ডাক দিয়া কয়, পয়গম্বর, বাপ মা বাধা দিলে কোনো সমস্যা নাই, আমি ইমানদার হয়ে যাব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, মুসআব, ঠিক আছে কালিমা পড়ো। মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। নবী এবার ডাক দিয়া কয়, মুসআব, আমি তোমারে সবক দিলাম দুইটা। নাম্বার 1, 1 নাম্বার সবক, তুমি যে ঈমান আনছো, এই ঈমান আনার কথাটা তুমি কাউরে বলবা না। নাম্বার 2, 2 নাম্বার সবক, ডাক দিয়া কয়, মুসআব, আর প্রতিদিন আমি নবীর দরবারে আসবা, আর কোরআনে কারীম শিক্ষা করবা। আল্লাহু আকবার বলেন। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যে দুইটা সবক দিয়েছেন, এই দুইটা সবক আমি মানার চেষ্টা করব, আমার যেন কোনো ভুল না হয়, এটা আমি চেষ্টা করব। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে আসে, আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে নিজেও কোরআন শিখে। এইভাবে প্রতিদিন আসে আর যায়, আসে আর যায়। নবী যে দুইটা কথা বললেন, কারণ আছে। কি কারণে নবী এই দুইটা সবক দিয়েছেন? মুসআব একদিন নবীর দরবার থেকে সবক নিয়ে যায়, আর ইমানের জ্বালাতন শুরু হয়ে যায়। মুসআব নিজেই ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে কালিমা পড়ছস, তুই যে মুসলমান হইছস, ওই ধর্ম তো সত্য ধর্ম। তুই যে কোরআন শিখতেছস, এই কোরআন তো সত্য কিতাব। তুই যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইছস, তিনিও তো সত্য নবী। তাহলে কেন তুই ঈমান আনার কথাটা বাড়িতে বলবি না? তুই আজকে বাড়িতে বলে দে, তোর বাপ মারেও দাওয়াত দে, তাহলে তোর বাপ মাও ঈমানদার হয়ে যাবে। ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে, সামনের দিকে আগায়, আর মনে মনে নিয়ত করে আজকে বাড়িতে গিয়া ঈমান আনার কথাটা বলবো। মুসআব ইবনে উমাইর এবার বাড়ির সামনে চলে গেল। বাড়িতে গিয়া ডাক দেই, মা গো, তাড়াতাড়ি তুমি ঘর থেকে বাহির হও। মা সন্তানের ডাক শুই না তাড়াতাড়ি দরজা খুলে ঘরের বাহিরে আসলো। ডাক দিয়া কই, সন্তান, কেন তুমি আমারে ডাকো? এবার ডাক দিয়া কই, মা গো, আজকে তোমার একটা গোপন কথা আমি বলে দিব। কি কথা রে সন্তান? বলে, মা গো, আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি জানো? না রে সন্তান, না। বলে, আমি প্রতিদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ডাক দিয়া কই, সন্তান, তিনি তো আমাদের ধর্মের কোন নবী না, তিনি তো মুসলমানের ধর্মের নবী, তাহলে তুমি কেন যাও? ডাক দিয়া কই, মা গো, আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের শিক্ষা করি। ডাক দিয়া কই, সন্তান, তিনি তো মুসলমানের নবী, আর কোরআনও তো মুসলমানের কিতাব, তাহলে কেন তুমি সেখানে যাও? কেন তুমি কোরআন শিখো? এবার ডাক দিয়া কয়, মা গো, তুমি এখনো বুঝতে পারো নাই, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি রে মা। মার মাথা গরম, রাগ কইরা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো। বলে, দেখো তোমাদের সন্তান কি করেছে। বলে, কি করেছে? বলে, সে মুসলমান হয়ে গেছে, তার সন্তান মুসলমান হয়ে গেছে। তার বাপে কথা শুই না মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, কিরে সন্তান, তোরে না কত আদর করি, তুই কেন মুসলমান হয়ে গেলি? ডাক দিয়া কয়, আব্বা জান, নবী আমারে কোরআন থেকে শিখাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে জানায় দে, নিশ্চয় একমাত্র আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম।
ডাক দিয়ে কয় মাগো এই জন্য আমি কালিমা পড়েছি, আমাদের ধর্ম তো সত্য ধর্ম না। এবার তার পিতা ডাক দিয়ে কয় এরে সন্তান এখনো সময় আছে, তোরে আর বুঝাইতে পারবো না, ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়ে কয় আব্বাজান আগে তো আমি ঈমানও আনি নাই, ঈমানের মজাও বুঝি নাই, ঈমানের যেহেতু মজা আর কোরআন তেলাওয়াতের যেহেতু মজা, ওগো আব্বাজান আমার জান চলে গেলে যাবে কিন্তু আমি মুসআব ঈমান দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানদার তো এমনই হওয়ার দরকার, কথা ঠিক কিনা বলেন? জান গেলে যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? মুসআব ইবনে উমাইর এবার মারে ডাক দিয়ে কয় মা গো ও বাবা আমি ঈমান দিতে পারবো না। এবার বাবা তার মারে ডাক দিয়ে কয় ও মুসআবের মা ঘর থেকে একটা শিকল নিয়ে আসো আর একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা শিকল আনা হলো, একটা তালা আনা হলো। মুসআবরে দেখায় কয় মুসআব এখনো সময় আছে, তুই যদি আমার কথা না শুনোস তাহলে তোরে শিকল দিয়ে বন্দি করে ফেলবো, তোরে এই ঘরের ভিতরে তালায় আবদ্ধ করে ফেলবো। ডাক দিয়া কয় আব্বা জান শিকল লাগাইলে লাগাইবা, তালা লাগাইলে লাগাইবা, কিন্তু মুসআবের ঈমান ছুটাইতে পারবা না। এবার মুসআবের হাতের মধ্যে শিকল লাগায় তালা লাগানোর পর এবার তার মারে ডাক দিয়ে কয় ওগো মা আমারে তুমি তালা লাগাইয়া দিয়েছো ঠিক আছে, আমার কোনো টেনশন নাই। এবার মা রাগ কইরা কয় এই যে ঘরের খাদেমা আজকে থেকে তোমারে বললাম এখন থেকে একবারও মুসআবরে আর খাবার দিতে পারবা না। চিন্তা করে দেখেন কোরআনের জন্য খাবার দাবার বন্ধ, ঘরের ভিতরে আটকায়াও দিল। মুসআব ইবনে উমাইর এবার কোরআনের আয়াত শোনায়া দেয় ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মারে ডাক দিয়া কই মা আমি কোরআনের আয়াত শিখেছি। নবী ডাক দিয়া কয় আমারে শিখায় দিছে নবী। আল্লাহ এখানে বলছেন আল্লাহরে যে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মানের রিজিক দান করে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে যে ভয় করে চলে সম্মানের রিজিক দান করে কে? আরো জোরে বলেন কে? অনেক মানুষ দেখবেন বলে হুজুররা খাওয়ান খায় না। আমি তো কই হুজুররা খাওয়ান খায় না, হুজুররা খাওয়ান খায় না, কথা ঠিক কিনা বলেন? হুজুররা খাওয়ান খায় না, হুজুররা খাওয়ান খায় না। সেদিন এক উস্তাদের সাথে আমার প্রোগ্রাম, হুজুরে বলতেছিলেন যে হুজুর এখন ভাত খাওয়া ছাইরা দিছে, পোল্ট্রি মুরগি খাওয়া ছাইরা দিছে, দেশি মাছ দেশি মুরগি আর বিরিয়ানি পোলাও এইগুলা খায়, কথা ঠিক কিনা বলেন? কে খাওয়ায়? আরো জোরে বলেন কে খাওয়ায়? যে আল্লাহর উপরে ভরসা করে তারা সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? মুসআব ইবনে উমাইর কয় টেনশন নাই, আল্লাহরে ভয় করে চললে আল্লাহ সম্মানের রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর এবার সাথে সাথে তার মা চইলা গেছে সেজদায় পইরা এবার আল্লাহরে ডাকতেছে আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার ঘরের দরওয়াজার মধ্যে তালা, এরপরেও আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি নবীর দরবারে যেন যাইতে পারি এবং কোরআন যেন শিক্ষা করতে পারি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন এত কষ্টের মধ্যেও তিনি আল্লাহরে ডাকে। এবার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় ফেরেশতারে আমার বান্দা দেখছস আমার কোরআনের জন্য কত পাগল, আমার নবীর জন্য কত পাগল। ও ফেরেশতা আর দাঁড়ায় থাকিস না, যা যা আমার বান্দারে গিয়া সহযোগিতা কর। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফেরেশতারে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা যা, এই দিকে আমি মুসআবের মার মনটা নরম করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসআবের মার মনটা নরম করে দিলেন।
আর ফেরেশতা চলে আসলো মুসআব ইবনে উমাইরের মার ভিতরে। এবার সন্তানের মায়া জন্মায়া গেছে, সন্তানের কথা স্মরণ হইতেছে, একটাই মাত্র সন্তান, আর তার সন্তান নাই। এবার চোখ দিয়ে আপনি আপনি পানি পড়তেছে, আর নিজের নিজে বলতেছে, আমি এটা কি করলাম, আমার সন্তানটারে আমি আটকায় রাখলাম, কষ্ট দিতেছি। এবার ঘর থেকে চাবিটা নিয়া সন্তানরে যেই ঘরের ভিতরে রাখছে রে ভাই, ওই ঘরের জানালার কাছে গেছে। জানালার কাছে গিয়া দেখে মুসআব ইবনে উমাইর সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, রবের নিকটে কাঁদে। মুসআব ইবনে উমাইরের মা সন্তানের কান্না যখন শুনল, সন্তানের কান্না সুখে এবার নিজেও আর চোখের পানি রাখতে পারে নাই রে ভাই, নিজের চোখ দিয়েও ঝরঝর করে পানি পড়তেছে। মুসআব ইবনে উমাইরও কান্দে, তার মাও চোখের পানি পালায়া কান্দে। এবার হঠাৎ করে তার মার কান্নার আওয়াজটা মুসআবের কানের মধ্যে চলে গেল। মুসআব এবার ভাবলো আমার মা মনে হয় ঘরের পাশে আসছে। মুসআব ইবনে উমাইর মাথাটা বাসাইয়া জানালার পাশে গিয়ে দেখি তার মা জানালার কাছে দাঁড়াইয়া চোখের পানি পালায়া কান্দে। এবার মুসআব ডাক দিয়ে কই মা গো, তোমার মতো পাষাণ মা এই জগতে আর কেউ নাই, যেই সন্তানরে একবার না খাওয়াইলে তুমি নিজে খাইতে পারতা না, যেই সন্তানরে ঘুম না পারাইলে নিজে ঘুমাইতে পারতা না, আজকে সেই সন্তানরে তুমি আটকায় দিছো রে মা। তুমি এখানে কেন আসছো, এখান থেকে চলে যাও। মুসআবের মা আরো বেশি কান্দে, ডাক দিয়া কই সন্তান আমার, আর আমারে লজ্জা দিবি না, আজকে তুই আমারে যা বলবি তোর সব কথা আমি শুনবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কে? জোরে আওয়াজ দিতে হবে, এতগুলা মানুষকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসে তো কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসর আদন ওয়া ফুহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইরের মা এবার ডাক দিয়ে কই সন্তান, আজকে আমার কাছে তুমি যা চাইবা সব দিয়া দিব। মুসআব ডাক দিয়ে কই মা গো, আমার একটাই চাওয়া, সেটা হলো আমি নবীর দরবারে যাইবার চাই। কেমন নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা! মুসআব ইবনে উমাইর
এই কথা বলতে দেরি হয়, মুসআবের মা তালা খুইলা দিতে দেরি হয় না। বলে সন্তান আমি আর তোরে কাঁদাইতে চাই না, যা তোর সিগলের তালা খুলে দিলাম, তোর দরজার তালা খুলে দিলাম। মুসআব আর দেরি করে নাই রে ভাই, এক দৌড় দিয়া মদিনা, এক দৌড় দিয়া নবীর দরবারে চলে যায়, নবীর দরবারে যায়। নবীর দরবারে গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছেন, দিন শিখাইতেছেন। মুসআব ইবনে উমাইর ঘরের বাইরে দাঁড়ায় আছে, নবীর অনুমতি ছাড়া তো ঘরের ভিতরে ঢোকা যাবে না। মুসআব ইবনে উমাইর অপেক্ষা করে, কোনো সাহাবেও বাহিরে আসে না, অনুমতিও নিতে পারে না। হঠাৎ করে মুসআব কান্না করতেছে, নবীজির কানের মধ্যে মুসআবের কান্নার আওয়াজ পৌঁছে গেছে। আপনারা এতক্ষণ যদি আলোচনা বুঝেন তাহলে একটু জবাব দিবেন, মুসআবের কান্নাটা নবীর কাছে কি পরিচিত না অপরিচিত? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পরিচিত না অপরিচিত? নবী এবার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি যে তোমাদেরকে বলতেছিলাম আমার মুসআব কই, এই যে আমার পাগল, কুরআনের পাগল বাহিরে আইসা পড়ছে, যা যা তাড়াতাড়ি মুসআব রে আমার কাছে নিয়ে আয়। একজন সাহাবী গিয়া কয়, ও মুসআব ভাই, এতদিন পরে তুমি কোথা থেকে আসছো? মুসআব ইবনে উমাইর কয়, ও ভাই, তোমার সাথে আমার কথা হবে পরে, আমি আগে আমার নবীর সাথে দেখা করতে চাই। এবার মুসআব রে ঘরের ভিতরে ঢুকাইলো। মুসআব দৌড় দিয়ে গিয়া নবীর পায়ের মধ্যে জড়ায় ধরে, পা জড়াইয়া ধরে আর ডাক দিয়ে কই, নবী আমি আপনার কাছে মাপ চাই। নবী ডাক দিয়ে কই, মুসআব কেন তুমি আমার কাছে ক্ষমা চাও? বলে পয়গম্বর আপনি আমারে দুইটা সবক দিয়েছিলেন, একটা সবক আমি যেন আমার ঈমান আনার কথাটা কারো কাছে না বলি। এবার মুসআব ইবনে উমাইর কয়, পয়গম্বর আমি আমার মা বাবার কাছে ঈমান আনার কথাটা বলে দিয়েছিলাম। নবী এবার ডাক দিয়ে কয়, মুসআব এটা তো ছিল আমি নবীর পরীক্ষা। আরে মুসআব তোর জায়গা আমার পায়ে না, আয় আয় আমার বুকে আয়। আমি তোরে পরীক্ষা করেছিলাম যে কুরআন শিখার কারণে তোর ঈমানটা কেমন মজবুত হয়, তুই আমার পরীক্ষায় পাস। কুরআন শিক্ষার করার কারণে তোর ঈমানটা দিনে দিনে বৃদ্ধি হয়েছে, এটাই প্রমাণ, কারণ তুই ঈমানের কথাটা লুকায় রাখতে পারস নাই। আরে মুসআব তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা হইল আমার বুকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোর জায়গা আমার পায়ে না। মুসআব ইবনে উমাইর কাঁদে, নবীও কাঁদে। এবার নবী কয়, মুসআব অনেক দিন পরে তোমারে দেখলাম, তুমি আর মক্কায় থাকবা না, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, পয়গম্বর সবে মাত্র আসলাম আপনার কাছে, এখন আমি মদিনায় চলে যাব, আপনারে ছাড়া আমি কিভাবে থাকব? নবী ডাক দিয়া কয়, মুসআব বেশি দেরি হবে না, কিছুদিন পরে আমি নবীও মদিনায় আসতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে কুরআনের শিক্ষক হিসেবে মদিনায় পাঠাইছিলেন, ওনার নামই হচ্ছে মুসআব ইবনে উমাইর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, মুসআব যাও, তোমার কোরআনের শিক্ষক বানায়া দিলাম, তুমি মদিনায় গিয়া কোরআনের খেদমত করবা। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। এবার নবী যখন এই কথা বলছে, মুসআব কয়, নবী আপনি আসলে আমার কষ্ট হবে না, আমরা এখানে অনেক নবীর আশেকেরা আছি, অনেক নবীর পাগলেরা আছি, আমরা সকলেই জানি এই 95% মুসলমানের দেশে আজকে একটা সম্প্রদায় আছে, যেটা হলো কাদিয়ানী সম্প্রদায়। কথা ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমাদের মধুপুরের পিসাব সহ, আমাদের হেফাজতের আমির সহ বাংলাদেশের বড় বড় সমস্ত ওলামায়ে কেরাম সরওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন?
দাবি মোদের একটাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমরা নবীর এমন ভক্ত হব, এমন ভক্ত হতে হবে, কাদিয়ানি আহমদিয়া জামাত নবীকে যারা নবী মানবে না, এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। কথা ঠিক কিনা বলেন? তবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে বাহির করে দিতে চাই না। এখন বলবেন তাহলে এই কথা কেন বলেন? আমরা বলবো বাংলাদেশে তারা থাকবে, হিন্দুরা যেভাবে বাংলাদেশে থাকে, বৌদ্ধরা যেভাবে বাংলাদেশে থাকে, অন্য অন্য ধর্ম অবলম্বীরা যেভাবে বাংলাদেশে থাকে, আমার নবীকে তোমরা মানবা না, আবার মুসলমানের নাম দিয়া বাংলাদেশে থাকবা, মুসলমানের নাম দিয়া বাংলাদেশে চলবা, এটা মুসলমান এই বাংলাদেশে থাকতে কোনোদিনও মেনে নেওয়া হবে না। কথা ঠিক কিনা বলেন? সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইমানের শক্তি আছে না নাই? হে মুসলমান, জিহাদি তামান্না বুকে ধারণ করতে হবে, কারণ এক ব্যাপারে কখনো আপোষ হবে না। বিভিন্ন বিষয়ে আমাদের কথা হইতে পারে, ইখতিলাফ হইতে পারে, কিন্তু এই জায়গায় আমাদের আর কোনো কথা নাই, যেখানে নবী নিজে বলে গিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা বাদিন নবিয়্যি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং মনে রাখতে হবে, নবীর পরে যদি কেউ নবী দাবি করে, তার গর্দান আর গর্দানে রাখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে জ্বলতে হয়, মাঠে ময়দানেও যদি নামতে হয়, কারা কারা রাজি আছেন তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাফের কাফের। নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা সবাই নবীর প্রেমিক। কথা ঠিক কিনা বলেন? অন্য কিছু বলবা মানবো, আমার বাবারে গালি দিবা মানবো, আমার ভাইয়েরে গালি দিবা মানবো, তবে মনে রাখতে হবে, যদি নবীর ব্যাপারে কোনো কথা বলো, কখনো আপোষ হবে? আরো জোরে বলেন আপোষ হবে? এই জন্য এই জায়গায় আমরা সবাই এক আছি তো ইনশাআল্লাহ? যারাই ক্ষমতায় যাবে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে, মনে রাখবেন আপনারা এই বাংলাদেশের মধ্যে সংসদে বসে 53 বছর ধরে আমাদের আকাবিররা এই কষ্ট মেহনত করতেছেন। এই কষ্ট তো করার দরকার নেই, যারা দায়িত্বশীল তারাও তো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? তাদের তো এই গায়রতে লাগা দরকার ছিল যে আমার নবীকে শেষ নবী যারা মানে না, তারা মুসলমানের কাঠ নিয়ে বাংলাদেশে ঘুরে। এটা আমরা এই জায়গায় বসে, চেয়ারে বসে কেন আমরা এটা করতেছি না? কথা ঠিক কিনা বলেন? আলায়া বুলায়া হুজুরদেরকে কোনো রকম বানায়া, নির্বাচন হয়ে গেলে সরকারে বৈশা, এরপরে সব শেষ, এরপরে হুজুরদেরকে বানায় জঙ্গি। কথা ঠিক কিনা বলেন? আন্দোলনে নামলে পরে হুজুররা জঙ্গি হয়ে যায়। আগে হুজুররা তেল মাইরা বুট নেই, এরপরে হুজুররা যখন হক কথা বলে তখন হুজুরদেরকে জঙ্গি ট্যাগ লাগায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যারা এই ক্ষমতায় যাবেন, আপনাদের কাছে আগেই আমরা সতর্কবার্তা দিতেছি। যেমন ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে, এই ভূমিকম্প হওয়ার একটাই কারণ, সেটা হলো গুনাহ। কথা ঠিক কিনা বলেন? আর সতর্কবার্তা, যেমন ঘূর্ণিঝড় হলে সতর্কবার্তা দেওয়া হয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই সরওয়ার্দী উত্থানে 15ই নভেম্বর আমরা 1 নাম্বার সতর্কবার্তা দিয়েছি, আমাদের মুরব্বীরা 1 নাম্বার সতর্কবার্তা দিয়েছে। এবার সংসদে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না হয়, তাহলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? সংসদ ঘেরাও হবে, সচিবালয় অচল করে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এই জায়গায় কখনো আপোষ হবে? আরো জোরে বলেন আপোষ হবে? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখে? নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সকলে বলেন আমিন।